কিছু ট্রিপ প্ল্যান করে হয় না, হঠাৎ করেই হয়ে যায়। আর সেই হঠাৎ প্ল্যানটাই আমাদের নিয়ে গেল দীঘা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি দীঘাতে। হ্যাঁ বন্ধুরা, শুরুটা ছিল একদম সাধারণ, কিন্তু এক্সাইটমেন্টটা ছিল একদম আলাদা। বন্ধুদের সাথে বেরোলে রাস্তার প্রতিটা মুহূর্তই যেন স্পেশাল হয়ে যায়। আর এই স্পেশাল মুহূর্তটা আর একটু স্পেশাল করতে হাসি, মজা, গান সব মিলিয়ে জার্নিটাই হয়ে গেল ট্রিপের অর্ধেক আনন্দ। এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে সবচেয়ে বেশি মনে পড়ে। হ্যাঁ বন্ধুরা, আর এইসব মনে করতে করতেই পৌঁছে গেলাম আমরা দীঘা। আর তারপর প্রথমবার সমুদ্রটা চোখে পড়ল। সেই মুহূর্তটা ভাষায় বোঝানো যায় না, শুধু ফিল করা যায়। হ্যাঁ বন্ধুরা, শুধু ফিল করা যায়। আর শুধু ফিল করলেই তো হবে না, তার সাথে সমুদ্রটা কতটা সুন্দর, তার গভীরতা কতটা, সেইগুলো তো দেখতে হবে। তাই আর দেরি না করে আমরা সবাই মিলে দীঘার সমুদ্রে স্নান করতে শুরু করলাম। আর আমরা কত মজা করলাম তোমাদের দেখতেই পারছো। ঢেউয়ের সাথে সাথে দৌড়ানো, ভিজে যাওয়া আর পাগলের মতো হাসা, এই সব কিছুই যেন আবারও ছোটোবেলাকে ফিরিয়ে দিয়ে যায়। সত্যি দীঘার জায়গাটা এক অন্যরকম ফিল দেয়। আর বন্ধুরা, শুধু দীঘার জলে স্নান করলেই তো হবে না, নতুন জায়গা মানে নতুন খাবার। তাই আমরা সবাই বন্ধুরা মিলে দীঘার মার্কেটে চলে গেছিলাম। আর সেখানে বন্ধুদের সাথে খাওয়া মানেই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাওয়া। আর সেখানে এই মাছটা দেখে আমরা ফ্রাই করতে দিই, আর মাসি খুব সুন্দর ফ্রাই করে দেয়। আর দীঘা শুধু সমুদ্র না, এখানকার রাস্তা, দোকান আর মানুষগুলো এই জায়গাটাকে আরও স্পেশাল করে তোলে। হ্যাঁ বন্ধুরা, এখানকার মানুষগুলো এতটা সুন্দর, শুধু স্পেশাল না, অনেক স্পেশাল করে। এখানকার সমস্ত খাবার আমার খুব সুন্দর লেগেছে পার্সোনালি। এখন তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর অবশেষে বিকেলের সেই সানসেট, মনে হচ্ছিল সময়টা থেমে গেছে। এই মুহূর্তগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয় সত্যি। আর রাত নামলেও আমাদের মজা থামেনি। আড্ডা, গল্প আর এন্ডলেস হাসি, এই সময়গুলো আসলে সবচেয়ে বেশি রিয়াল। আর এই করতে করতে আমাদের দাদার বার্থডে চলে এসেছিলো। আর বার্থডে কেক তো পাওয়া যায়নি, সেই সিচুয়েশানে আমরা শুধু একটা কলা ছিল, সেই কলাটাকে কেটে উপভোগ করলাম। দাদার জন্মদিন সেলিব্রেট করেছিলাম। আর দাদা সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর শেষে মানে কি বলবো, এত সুন্দর একটা দিন কাটালাম। আর আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে, মানে কলাটা খেয়ে একটু লবণ লবণ লেগেছিল ভাই। আর পরের দিন আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। সবাই কত সুন্দর ফুরফুরে মেজাজে রয়েছে। আমিও ফার্স্ট টাইম দীঘাতে এসেছিলাম, তো সেই কারণে আমি একটু ভালো করে দেখছিলাম আর আশেপাশটা ভিডিও করে আসছিলাম। স্মৃতি, এসব স্মৃতি কখনো ফেলে দেওয়া যায় না, কখনো ভুলে আসা যাবে না সত্যি। এই যে আমার একটা দাদাগুলো আর একটা জামাইবাবু পাশে এই যে হাত তুললো, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস, এই যে পাথর দিয়ে নামছে, কত সাহস এদের দেখো। আর এইসব যখন জোয়ার হয় তখন এই পাথরগুলো সব ডুবে যায়। তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, বাট এখানে ভাটার সময় সেই কারণে এই যে দেখো সমুদ্র জল এদিকে পুরোটাই ডুবে যায়। এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে দীঘার জল, সমুদ্র, ঠিক আছে। আর ঢেউগুলো দেখলে তোমরা মারাত্মক ভয় পেয়ে যাবে। যে নতুন যাবে হয়তো ভয় পাবে গ্যারান্টি। আর দীঘায় গিয়েছি, আর এই সুন্দর বন্ধুর সাথে তো দেখা করতেই হবে। দেখো কত সুন্দর লাগছে আমার হাতের উপরে, এটা কি বলো? দীঘার ঢেউ ভাই, নেক্সট লেভেলের ঢেউ হয়, ঠিক আছে। আমি তো ক্যামেরাতে এতটা দেখা যাবে না, কিন্তু সামনে থেকে যে দেখবে, যে উপভোগ করে সে বুঝবে। তো গাইস, আমরা এখন বোর্ডে চলেছি, ঠিক আছে। দ্বিতীয় দিন আমরা এখন সবাই মিলে সব দাদা, জামাইবাবু সব মিলে এখন বোর্ডে চেপেছি।
দীঘা গিয়েছি অথচ সমুদ্রের মধ্যে নামবো না, এটা তো কখনোই সম্ভব না। তাই বোটে গিয়ে 2 কিলোমিটার গিয়ে আমরা সবাই মিলে এটা ঠিক করলাম যে আমরা সবাই মাঝে নামবো, নেমে সাঁতার কাটবো। এসে গাইস, হাই গাইস, শুধু একটা কথা, হাই গাইস। দিয়ে দেখো বাচ্চা ছেলের মতন লাফটা মারলো। আর বোটম্যান দাদাকে দিয়ে আমরা ভিডিওটা করাচ্ছিলাম, যেহেতু আমরা সবাই পানি মানে জলে নেমেছিলাম, তো সেই কারণে। আর ঢেউ আসছে ভাই, ঢেউটা মারাত্মক ঢেউ, কিন্তু ক্যামেরাতে হয়তো অতটা বন্দি হচ্ছে না। আর আকাশগুলো জাস্ট ওয়াও। আমরা সাঁতার কাটছিলাম মাঝখানে, দেখো কেউ নেই, চারি সাইডে কিছু দেখা যাচ্ছে না, গা ছমছমে ব্যাপার একটা। এই যে আমি সাঁতার কেটে আসছি লাল জামা পরে, সবাই আমাকে ভালো করে দেখো একটু সবাই। গাইস সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা গেছো দীঘায়। তো গাইস স্নান সেরে আমরা এখন রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ সেখানে আবার স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির দীঘায়। জগন্নাথ মন্দিরে একটু ঘুরে আসবো, আর তোমরা সেই ভিডিওটাও দেখতে পারবে এর মধ্যেই। আর এই হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো বাইরে থেকে এতটা সুন্দর লাগছে, আর ভেতরে না জানি কতটা সুন্দর হবে। তোমরা আমার ভিডিওতে কন্টিনিউ থেকো, তাহলে তোমরা সব দেখতে পারবে। আর যারা যারা এখনও পর্যন্ত দীঘায় যাওনি, দীঘার জগন্নাথ দেবের মন্দির দেখোনি, তারা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্টস করো, শেয়ার করো প্লিজ। আর তোমাদেরকেও আমি এই দীঘাতে আসার জন্য অনুরোধ করছি। তোমরা দেখে যাও কত সুন্দর মন্দির, আর কত সুন্দর দীঘার দৃশ্য, সমুদ্রের জল, আর এখানকার মানুষজন কতটা সুন্দর। আমার তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। আর এই যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটার ভিতরের অংশ, সবাইকে মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন দেয় না, বাট আমার বন্ধুরা মোবাইল নিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে। ভাই ওদের জন্য একটা সেলুট হওয়া দরকার, যে এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে কত সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে, এখানে দর্শকের ভিড়, আর কি বলবো, সবাই যা দাদা আর সবাই সেলফি নিচ্ছে, বা খুব ভালো, সব কত সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেব 3 ভাই বোন বসে রয়েছে, এত সুন্দর, বাট সবাই কিভাবে এত দূর থেকে ভিডিও করবে সেটা ঠিক পাচ্ছে না, ঠিক আছে। তাও অনেক কষ্ট করে আমার বন্ধুরা এই ভিডিওটা তুলেছে। তো গাইস আমরা এখন চলে এসেছি ঝাউবনে, মানে সমুদ্রের পাশে যে ঝাউবনটা আছে সেখানে। তোমরা সবাই হয়তো গেছো, যারা যারা দীঘায় বেছে গেছো, এই ঝাউবনটা দেখেছো। আমি এসছি, আমার এখানে সব দাদাগুলো রয়েছে, তো আমি একটু লাস্ট ভিডিওটা একটু করে নিচ্ছি। আর এখানে সবাই প্রেম করছে, তোমরা দেখতে পারলে। আর হচ্ছে কি বলবো, মানে আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই যে দাদা কিছু বলতে গেছিলো, কিন্তু একদম বলে 12টা বাজিয়ে দিয়েছে ভিডিওর। তো গাইস এই দেখো ডান্সটা দেখো। এই ট্রিপটা শেষ হয়ে গেলেও স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে অনেক দিন, কারণ শেষে আমরা জায়গা না, মানুষগুলোকেই মনে রাখি।